জয় মা শ্যামসুন্দরী। আমার এখন আপনাদেরকে এই শ্যামসুন্দরী মন্দির সম্পর্কে কিছু বলবার অন্যতম এবং প্রধান কয়েকটি কারণ আছে। প্রধান কারণ যে কালকে অর্থাৎ গতকাল সন্ধ্যাবেলায় আমাকে কুণাল ঘোষ এবং আমাদের পৌরপিতা অয়ন চক্রবর্তীর পালা গুন্ডারা মারার হুমকি দিয়েছে। শুধু মারার হুমকি না, আমাকে মেরে ফেলার চেষ্টা হয়েছে। আমি রীতিমতো 3 তলার উপর থেকে 2 তলার ছাদের উপর থেকে ঝাঁপ মেরে আমাকে পালিয়ে আসতে হয়েছে। যে কি পরিস্থিতিতে ছিলাম তার কোনো সীমা নাই। আমি বহুবার 100 ডায়াল করেছি। আমাদের লোকাল থানার বেশিরভাগ পুলিশ সেখানে উপস্থিত ছিল, ওসি সহ, কিন্তু তবুও তারা কোনো রকম সাহায্য করতে পারেনি। এর প্রধান কারণ কুণাল ঘোষের প্রভাব। সে ওই গুন্ডাগুলোকে বলে দিয়েছে তোরা যা ইচ্ছা তাই কর, লাশ ফেলে দে, তোদের কেউ কিছু করতে পারবে না। আপনারা বুঝতেই পারছেন যে উনার নির্দেশ ছাড়া এরকম কখনোই হতে পারে না। তার কারণ প্রত্যেকবার থানা আমাদেরকে বাঁচিয়েছে। এখানে যে প্রথম কথাটা আসবে সেটা হলো মায়ের বিগ্রহ নিয়ে রাতারাতি পালিয়ে যাওয়ার কারণ। থানা আমাদেরকে সাহায্য করেছে। থানা আমাদেরকে বলেছে যদি মাকে বাঁচাতে চান তাহলে মাকে নিয়ে পালিয়ে যান। তাই মাকে ওইভাবে নিয়ে যেতে হয়েছে। আর আপনারা জানবেন, ওই যে বলছে যে মাকে একসঙ্গে আলাদা করার ব্যাপার, মায়ের যেহেতু শিলা বিগ্রহ, এটা সবসময় আলাদা থাকে। এটা আলাদা করেই নিয়ে যেতে হয়, না হলে বিগ্রহের ক্ষতি হতে পারে। আর এইভাবে ঢেকে নিয়ে যাওয়ার কারণ হলো যে মূর্তির ওরা ক্ষতি করতে পারে, বিগ্রহের ওরা ক্ষতি করতে পারে। আমাদের মায়ের শরীরের দিকে নোংরা কতগুলো হাত উঠতে যাচ্ছিল। আমরা কিছু মুহূর্তের মধ্যে মায়ের বিগ্রহ নিয়ে যে পালিয়ে যেতে বাধ্য হয়েছি, এবং পুলিশ আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করেছে। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা শেষ নাই। কিন্তু তারা কালকে হাত তুলে নিয়েছে, তাদের কিছু করার ছিল না। আমাকে কালকে খুন করতো আমি যদি পালিয়ে না যেতাম। ওরা জানে যে আমি আজও মন্দিরের মধ্যে আটকে আছি, কিন্তু সত্যি না, আমি পালিয়ে গেছি, তাই আপনাদের এতগুলো কথা বলতে পারছি। দ্বিতীয় কথা, আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে এটা কি তৃণমূলের সন্ত্রাস, বা কুণাল ঘোষ কি তার প্রভাব তৃণমূলের জন্য খাটাচ্ছে? আমি কোনো পার্টিকে দোষ দিতে চাই না। আমরা কোনো পার্টির পক্ষে বা বিপক্ষে নই। এই মানুষগুলো কি সত্যি কোনো পার্টি করে? সোভিয়েত ইউনিয়নের একজন নেতার মৃত্যুদণ্ডে দণ্ডাদেশ দিয়েছিলেন স্বয়ং স্ট্যালিন, কিন্তু সে মৃত্যুর আগের মুহূর্তেও বলে গেছেন লেনিন স্ট্যালিন জিন্দাবাদ। আর এই কুণাল ঘোষ যে এত খারাপ অবস্থায় কিছুই ছিল না, তবুও সে মমতা ব্যানার্জিকে নানা রকম ভাবে দূষেছে। এ কি সত্যিই তৃণমূল পার্টির লোক, না ইনার ব্যক্তিগত স্বার্থ? আমাদের সঙ্গে যা কিছু ঘটছে শুধুমাত্র উনার ব্যক্তিগত স্বার্থের জন্য। উনারা মন্দিরের ট্রাস্টটিকে দখল করতে চান। উনারা সব কিছু জানেন না তা না। প্রথম আমাদের উপর যে দোষারোপ করা হয়েছে যে আমাদের কোনো ট্রাস্টই নেই, আমি দেখাতে চাই। এই যে ট্রাস্ট ডিড, আপনারা দেখবেন, এই যে ট্রাস্ট ডিড অফ রিলিজিয়াস ট্রাস্ট, আমাদের রেজিস্টার করা ট্রাস্ট ডিড 15 জুলাই 2022 রেজিস্টার হয়েছে। মায়ের প্যান কার্ড, মা শ্যামসুন্দরী ধর্মক্ষেত্র দেবোত্তর ট্রাস্টের প্যান কার্ড, আপনারা ভালো করে দেখুন। এই যে রেজিস্টারের সিল সই, এই সব কিছু ওনারা জানেন। তাছাড়া আমরা প্রতি বছর ট্যাক্স রিটার্ন করি, সেই ট্যাক্স রিটার্নের এই যে কাগজ আপনারা দেখবেন, ট্যাক্স রিটার্নের কাগজ অডিট হয়েছে, ট্যাক্স রিটার্নের কাগজ আপনারা দেখবেন। আমাদের কোনো কিছুর মধ্যে 2 নম্বরই বা ঘাপলা নেই, সেটা ওরা সম্পূর্ণ রূপে জানে। আপনারা বুঝতে পারছেন না যে 1 জানুয়ারির দিনে যে মানুষ এত ভিড়ের মধ্যে মন্দির বন্ধ করে দিতে পারে, সেই মানুষ এবং তার পোষা গুন্ডাদের সত্যি কি ক্ষমতা ছিল না যে চাল পাচার হচ্ছে, না ফুল পাচার হচ্ছে, না টাকা পাচার হচ্ছে, না হীরা পাচার হচ্ছে, না ধুলো পাচার হচ্ছে, খুলে একবার দেখানোর? ওর মধ্যে চালই যে আছে তার কি প্রমাণ? ওটা মন্দির থেকেই বেরোচ্ছে তার কি প্রমাণ? কেন অন্য কেউ রাস্তায় মাথায় করে নিয়ে রাত 2টোর সময় দৌড়ে চলে যেতে পারে না? আপনাদের মনে এই প্রশ্নগুলো কেন যাচ্ছে না? আমি এই প্রশ্ন আপনাদের কাছে করতে চাই। আপনারা কেন মিথ্যাকে সত্য বলে মেনে নিচ্ছেন? কালকে আমার মন্দিরে এসে আমাকে মারার হুমকি দেওয়ার প্রধান এবং অন্যতম কারণ কি? আমার ওই সত্যি কথা বলা, কৃষ্ণেন্দুর সত্যি কথা বলা। আমাকে বারবার বলতে বাধ্য করা হয়েছে যে কৃষ্ণেন্দু সত্যি যেটা বলেছে সেগুলো সব মিথ্যা, যাতে ওরা কৃষ্ণেন্দুকে নানাভাবে ফাঁসিয়ে পুলিশ হেফাজতে নিয়ে যেয়ে ওকে মারতে পারে। এটাই ছিল ওদের চক্রান্ত। আমি বুঝতে পারি এবং আমি নিমুখারামি করতে পারি না, কারণ কৃষ্ণেন্দু মায়ের জন্য বলেছে, সত্যি কথা বলেছে। ও নিঃস্বার্থ হয়ে শুধু মাকে বাঁচানোর জন্য বলেছে। আপনারা বলছেন বাবার গলায় দড়ি পরানো হয়েছে, মাকে ঢেকে নিয়ে যাওয়া হয়েছে। যদি পদ্মাবতীর ছেলে থাকতো তাহলে কি আলাউদ্দিন খিলজির সামনে মাকে খোলা অবস্থায় দাঁড় করাতে পারতো? আমরা পারিনি, আমরা মায়ের ছেলে। ওদের কোনো জাত থাকে না, কোনো ধর্ম থাকে না। দেখেছেন তো কুণাল ঘোষকে বারবার বলতে যে আপনারা কালীঘাটে যান, আপনারা দক্ষিণেশ্বরে যান, আপনারা অন্যান্য জায়গায় যান, ঠনঠনিয়ায় যান। ওরাই মায়ে মায়ে বিভেদ করে। আমাদের মন্দিরে হিন্দু, মুসলমান, খ্রিস্টান প্রত্যেকে আসে, দেশি বিদেশি বহু মানুষ আসে। আমরা একটা জিনিস জানি, এবং যারা আসে তারাও একটা জিনিস জানে, যে মায়ের কোনো জাত হয় না। শ্যামসুন্দরী কালী না,
সে আমাদের মা। মা জয় মা শ্যামসুন্দরী। এরপরে আরো কয়েকটা কথা আমার বলতে হচ্ছে। কি? আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের কাছে আমার অনুরোধ, কি যদি সত্যিকে জানতে চান তাহলে কুণাল ঘোষের চ্যানেল থেকে ছাড়া কুণাল ঘোষের নিজস্ব 3টে বক্তব্য আপনারা দেখুন। প্রথম বক্তব্যে উনি কি বলছেন, 1 জানুয়ারির দিন দুপুরবেলায় এই ঝামেলা সৃষ্টি করে এবং মন্দির বন্ধ করার পরে কি বলছেন, উনারই বলা বক্তব্য। আপনারা প্রত্যেকে মন দিয়ে উনার চ্যানেলে যে শুনবেন। প্রথম বক্তব্যে বলছেন সরু গলি, সববাহী গাড়ি ঢুকতে পারে না, এখানে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, ডাক্তার ঢুকতে পারে না, খুবই খারাপ অবস্থা, এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশ হচ্ছে, মন্দিরের লোকেরা চোর, ইত্যাদি ইত্যাদি, তার জন্য মন্দির বন্ধ করে দেওয়া হোক এখান থেকে, বা মন্দিরকে সরিয়ে নিয়ে যাও, যা ইচ্ছা তাই করা হোক। দ্বিতীয় ভিডিওতে কি বলছেন, সেই দিনই ভিডিও ছাড়ছেন তিনি, কি বলছেন আপনারা সেই ভিডিওটা খুব মন দিয়ে শুনবেন। তিনি শেষের দিকে বলছেন যে তারা যদি প্রশাসনের সব শর্ত মেনে নেয় তাহলে আমরা মন্দির খুলতে রাজি আছি। তখন কি সত্যি 4 ফুটের ওই গলি, যেখানে সববাহী গাড়ি ঢুকবে না, যেখানে অ্যাম্বুলেন্স ঢুকবে না, সেটা চওড়া হয়ে যাবে? আমার বলা কথা না, আপনারা শুনবেন, উনার নিজস্ব বলা, নিজস্ব চ্যানেলের কথা। তারপরে তিনি কিছুদিন পরে আর একটি ভিডিও ডালছেন। কি বলছেন সেই ভিডিওতে? তিনি বলছেন আপনারা সাবধান হন, ওনারা নিউ টাউনে ঢুকছেন, আপনার এলাকায় ঢুকছেন, ওনাদেরকে মেরে তাড়ান, ওই মা আর ভেকধারী ছেলেদের মেরে তাড়ান। মা ভেকধারী? মা শ্যামসুন্দরী ভিখারি, আমরা তার ছেলে, আমরা ভিখারি, সত্যি কথা। কিন্তু মা কোনোদিন ভিখারি না, ওর কাছে শিব ও ভিখারি, তিনি রাজেশ্বরী। যে মা শ্যামসুন্দরীকে উনি ভিখারি বলতে পারেন, তিনি কি সত্যি মায়ের ভক্ত হতে পারেন? তার ওই কথায় কথায় বলা জয় মা, তার মধ্যে আপনারা ওর অহংকার এবং ভণ্ডামি দেখতে পান না? আসল ভণ্ড কে? আপনারা বিচার করুন। উনার 3টে ভিডিও শুধু আপনারা মন দিয়ে দেখুন, শ্যামসুন্দরী মন্দির সম্পর্কে বলা উনার 3টে ভিডিও খুবই মন দিয়ে দেখুন, আপনারা বুঝতে পারবেন যে আমরা সত্য না ওরা সত্য। তাছাড়া আমরা পুলিশকে প্রত্যেক সময় এই ভিড়ের জন্য প্রতিবার আমি অ্যাপ্লিকেশন করেছি। এই যে রেজিস্ট্রেশন নাম্বার আমাদের ট্রাস্টির, এই যে রেজিস্ট্রেশন নাম্বার, এই যে ট্রাস্টির নাম, এই যে ঠিকানা, এই যে থানা, টু দ্য অফিসার ইনচার্জ নারকেলডাঙ্গা পিএস, তার রিসিভিং কপি, এই যে রিসিভিং, ভালো করে দেখুন প্রত্যেকটা, এই যে এতগুলো রিসিভিং কপি। এছাড়া কালকে যখন আমাকে জোর করে ওই মিথ্যাকে সত্য প্রমাণ করবার জন্য বাধ্য করা হয় এবং আমার ভিডিও করা হয়, আমাকে মৃত্যুর হুমকি দেওয়া হয় যদি আমি না বলি, সেই সময় আমি ওদের প্রত্যেককে বলেছি যে এই যে আমাদের কুণাল ঘোষ অয়ন চক্রবর্তী পৌরপিতার মাধ্যমে যে আমাদের ট্রাস্টিতে ঢুকতে চেয়েছে, সেটা শুধু আমাকে আলাদা করে বলেনি, হাজার হাজার মানুষের সামনে বলেছে। এই পাড়ার বা পল্লীবাসী যাদেরকে বলছেন তাদের প্রত্যেকের সামনে বলেছেন, চিৎকার করে 5 বার বলেছেন অয়ন চক্রবর্তী আমাকে ট্রাস্টিতে নিন। মিথ্যে কথা না, আমি প্রত্যেকবার নাকচ করেছি। এটা হলো 2024 সালের 24শে ডিসেম্বর মঙ্গলবার রাত্রিবেলা আমাকে একটা মিটিংয়ে ডাকে ওনার পার্টি অফিসে, এবং সেই সময় তিনি জোর করেই প্রস্তাব দেন, এবং টোকেনের কথা, 30,000 টোকেনের কথা, সেটাও তিনি বলেছেন। পল্লীবাসী কি 10 জন দিয়ে হয়? আপনারা যাদের ভিডিও দেখছেন একবারও দেখেছেন? ওই 2 জনই কথা বলছে, 3 জনই কথা বলছে। আপনারা যান, আপনারা যে দেখুন, আমাদের ওটা স্লাম এরিয়া, সেই জন্য ওখানে কয়েক হাজার মানুষ আছে, ওই 10 জন, 2 জন, 5 জন নেই। আমি যেদিন মাকে নিয়ে আসি ওইভাবে ঢেকে, বৃহস্পতিবার পৌষ মাসের দিন, যে পৌষ মাসে কুকুর বিড়ালকেও ঘর ছাড়া করতে নেই, আমার হাজার অনুরোধ সত্ত্বেও যেদিন মাকে আমি ওই ঘরে রাখতে পারি না, অথচ মায়ের নামে কেনা দলিল, আমি আপনাকে সেই দলিল দেখাচ্ছি, মায়ের নামে কেনা বাড়ি। ওনারা বলছেন না যে ভাড়া বাড়ি, আপনারা বিশ্বাস করে নিচ্ছেন, আমরা একটাও মিথ্যা না। দেখুন দেখুন, আমি দেখাবো, এই যে এই মায়ের দলিল, এই মায়ের দলিল, বাড়ির আমি ঠিকানা দেখাচ্ছি, দেখুন, এই যে প্রিমিসেস নাম্বার, এই যে প্রিমিসেস নাম্বার 23 হরিনাথদের রোড, কলকাতা 9, এই যে 23 হরিনাথদের রোড, এইখানে মায়ের মন্দির অবস্থিত। এই প্রিমিসেস নাম্বার আপনারা দেখুন, আমার একটা কথাও মিথ্যা না। সেই মায়ের নিজের বাড়ি থেকে যখন মাকে লক্ষ্মীবারের দিন, পৌষ মাসের দিন নিজের বাড়ি ছেড়ে আসতে হয়, সেই কষ্ট আমি মেনে নিতে পারিনি, এবং ওই পল্লীবাসীদের বেশিরভাগ মানুষই মেনে নিতে পারেনি। তারা প্রত্যেকে কেঁদেছে, অঝরে কেঁদেছে। সেই ভিডিও কই? ভিডিও কি নকল করে বানানো যায় না? আপনাদের কাছে আমার প্রশ্ন, আর কিচ্ছু জানতে যেন না, শুধু কুণাল ঘোষের 3টে বলা নিজস্ব চ্যানেল থেকে বক্তব্যগুলো দেখুন, আপনারা নিজেরা সত্যিকে অনুধাবন করতে পারবেন। আমি মিথ্যেবাদী, আমি খুব খারাপ, কিন্তু আমি ভিখারি। আমার মতন মহাপাপী জগতে নেই, কিন্তু আমার মা শ্যামসুন্দরী ভিখারি না। আমরা ভেকধারী, আমার মা শ্যামসুন্দরী ভিখারি না। উনার যদি এই উদ্দেশ্যই থাকতো যে সরু গরি বলে মন্দির এখান থেকে উঠে যাক, তাহলে কি উনি বলতেন যে প্রশাসনের সব প্রস্তাব মেনে নিলে মন্দির খুলে যাবে? উনি কি বলতেন যে নিউ টাউনের এলাকায় গেছে ওদেরকে মেরে তাড়াও?
তার মানে ওনাদের উদ্দেশ্য কি? ওনার উদ্দেশ্য কি? মন্দির হতে দেব না, মন্দির হতে দেব এই শর্তে যদি আমাকে নেয়। এটাই হলো প্রশাসনের শর্ত। জয় মা শামসুন্দরী।